আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তার স্ত্রী বললেন, প্রিয়তম স্বামী আমার, বাচ্চারা সারিদ নামক খাবার খেতে চায়, বহুদিন ধরে আর্জি পেশ করছে, সারিদ নামক খাবারের আয়োজন করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, রাষ্ট্রের প্রধান হিসাবে আমাকে যে বেতন দেওয়া হয়, এই বেতন দিয়ে তো ঠিকমতো সংসারই চালাতে পারি না, কেমনে সারিদ নামক খাবারের আয়োজন করব। দেখা গেল কিছুদিন পরে তার ঘরে সারিদ নামক খাবারের আয়োজন হলো। পেট ভরে খেলেন, খাওয়ার পরে চিন্তা আসলো, কি ব্যাপার, আমার ঘরে এই খাবার কেমনে আসলো, মনে হয় কেউ হাদিয়া পাঠিয়েছে। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, প্রিয়তমা স্ত্রী আমার, কেউ কি হাদিয়া পাঠালো নাকি? তার স্ত্রী বললেন, প্রিয়তম স্বামী আমার, প্রত্যেকদিন বাজার করার জন্য আপনি যে পয়সা দেন, সেখান থেকে অল্প অল্প বাঁচিয়ে জমিয়েছিলাম, সেই জমানো পয়সা দিয়ে আজকে এই খাবারের আয়োজন করেছি। সঙ্গে সঙ্গে তিনি মজলিসে শুরার বৈঠক আহ্বান করলেন। মজলিসে শুরার বৈঠক আহ্বান করে বললেন, আল্লাহ রাসূলের সাহাবীরা শোনো, রাষ্ট্রের প্রধান হিসাবে আমাকে যে বেতন বা ভাতা দেওয়া হয়, আমাকে রাষ্ট্রের প্রধান হিসাবে যে বেতন দেওয়া হয়, আবু বকরের ফ্যামিলিতে প্রমাণ হয়েছে সারা মাস খরচ করার পরে আরো এত টাকা বাকি থাকে। সুতরাং আগামী মাস থেকে যদি এত টাকা কম বেতন দেওয়া হয়, আবু বকরের ঘরে কোনো অসুবিধা হবে না। এর নাম হলো তাকওয়া। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বাংলাদেশের মতো ছোটখাটো কোনো দেশের প্রেসিডেন্ট না, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। তার শাসনামলে তিনি একবার মোমবাতির আগুন জ্বালিয়ে ঘরের মধ্যে কাজ করছেন, এমন সময় তার কয়েকজন আত্মীয় স্বজন দেখা করার জন্য আসলেন। দরজায় এসে নক করলেন, আসতে পারি? বলেন, স্টপ, থামো। তার সামনে থাকা মোমবাতির আগুন নিভালেন, নতুন আরেকটি মোমবাতি জ্বালালেন, এরপরে বসলেন, আসো। এরা বললেন, কি ব্যাপার আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতি জ্বালালো ছিল, প্রজ্বলিত মোমবাতি ফু দিয়ে নিভিয়ে নতুন মোমবাতি জ্বালালেন কেন? তিনি তখন বললেন, তোমরা আসার আগে রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে আমি রাষ্ট্রের কাজ করছিলাম, তোমরা তো আমার আত্মীয় স্বজন, হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো, সুতরাং রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে ব্যক্তিগত কথা বললে রাষ্ট্রের আমানতের সঙ্গে খেয়ানত হয়ে যাবে। এই জন্য রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন নিভিয়ে আমার নিজের ব্যক্তিগত টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এর নাম তাকওয়া। আমরা অঙ্কু চেয়ারম্যান হইতে পারলে, গাড়ি ফাইলে এগুলো তার 14 গোষ্ঠীর লাগে একবারে পাবলিক বাস বানায়, আসেনি? আপনারা এলাকাত নাই, আমরা এলাকা দিতে আছে, আমি দেখছি। জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে। রাষ্ট্রের সম্পদ আপনার কাছে আমানতের খেয়ানত করা যাবে